হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। তো আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। এখন বাজছে প্রায় 9:30 নাগাদ। তো আজকে হলো কিবার বলবো, শুক্রবার। হ্যাঁ, শুক্রবার আজকে। তো দেখো আজকে একটুখানি রোদ দিয়েছে। তো এই রোদটাও হয়তো আর কিছুক্ষণ পরে থাকবে না। তো যাই হোক, রোদ দিয়েছে। তো রোদ উঠলেই বুঝতে পারছো কাজ করার একটা আলাদাই নেশা জেগে যায় আর কি। তো যাই হোক, ব্রেকফাস্ট করছি। আর গতকালকের চিকেন দিয়ে আজকে ব্রেকফাস্টটা করছি রুটি দিয়ে আর কি। তো বাইরে বসে করলাম। তারপরে বাইরে বসে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে আসার পর কিছুক্ষণ বসে রয়েছি, ভাবছি এখন কি করব। তো হজমলা খেয়ে খেয়ে ভাবছি আজকে কি করা যায়। কারণ রান্না বান্না তো আজকে নেই, কারণ গতকালকে চিকেন এনেছিল, তোমরা দেখতে পেরেছিলে। তো গতকালকে চিকেনের জন্য আজকে রান্না বান্না কিছুই নেই আর কি। তার জন্য আর এদিকটা একটুখানি ঠেডিংও উঠেছে। তো বসে বসে ভেবে চিন্তা চর্চা করে ভাবলাম যে না, আজকে ঘরটা পরিষ্কার করে নিই। তো এই রান্নাবান্না না থাকলে তো লোকে ভাবে যে রান্নাবান্না নেই, তো নাচছি ঘুরছি ফিরছি আর কি, এই ব্যাপার। কিন্তু না, রান্নাবান্না না থাকলেও অনেক কাজ থাকে সংসারের। ঘর পরিষ্কার করা, তারপর ওই ঝাড়ু দেওয়া, এক্সট্রা অনেক কিছু ক্লিনিং করা, এগুলি থাকে। কাপড় ধোয়া তো থাকেই ডেলি বলো। তো যাই হোক, এখানে দেখো এবার এখন টিভির যে এটা অনেক দিন হয়ে গেছে, আমি ধরছি না, ধরার সুযোগে পাচ্ছি না আর কি। একটার পর একটা লেগে আছে। আর তার মধ্যে তো বৃষ্টির কোনো মা বাপ নেই। আজ এই রৌদ্র থাকে এই বৃষ্টি চলে আসে, এই রৌদ্র থাকে এই বৃষ্টি চলে আসে। আর বৃষ্টির দিনে ধরো বলো, কিছুই করতে ইচ্ছা করে না, কোনো কাজ এগোতে ইচ্ছা করে না, সব যেমনে তেমনি ফেলে দিতে ইচ্ছে করে। তো যাই হোক, রোদ উঠেছে, মনটাও জন্মনা আছে। তো তার জন্য আজকে ভাবলাম যে না, আজকে ঘরটা পরিষ্কার করবই। আর তাছাড়া রান্নার কাজ কোনো কিছু নেই, তার জন্য আর কি। তো যাই হোক, এদিকে দেখো ওই পিছন দিকটা করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি টিভিটার। আর বিছানাটাকে উল্টিয়ে দিয়েছি, কারণ নোংরাগুলো সব নিচে পড়বে, তার জন্য আর কি। তো এদিকে অনেকগুলো পুতুল আছে, আমার নিজের হাতে বানানো পুতুল আছে। তো সেগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে রেখে দেবো। আর এই যে সুইচ বোর্ডটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই জায়গাগুলোতে হয় না, হাত দেওয়াই হয় না আর কি, তার জন্য। তো এখানে করে তারপরে আমি ফ্যানটাও পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো। তো এখানটাতে করে একটা ক্যালেন্ডার ছিল, তো সেই ক্যালেন্ডারটাকে খুলে নিয়ে এবার আমার চোখের সামনে রাখবো। মানে যে জায়গাটা করে আমি কুকুকে পড়াতে বসাই, সেই জায়গাটাতে ক্যালেন্ডারটা থাকে না। তো আগে ছিল, তো আমার খুব অসুবিধে হতো না থাকার কারণে। তো আমি এখন এখান থেকে খুলে, এটা স্কুলের থেকেই দেওয়া হয়েছিল ক্যালেন্ডারটা। তো ওইটা খুলে এবার আমি আমার চোখের সামনে রাখবো, কারণ আমার ডেট আর টাইম কিছুক্ষণ পর পর দেখতে লাগে, কারণ এক্সাম চলে আসছে, তার জন্য আর কি ভুলে যাই সব কিছু। তো এই যে দেখো, সরস্বতী মার ফটো আছে সামনে, এটাও পরিষ্কার করে রেখেছি। আর এখানে সামনে ক্যালেন্ডারটা রেখে দিলাম। আর এবার আমি পরিষ্কার করব হলো কুকুর বইয়ের থাকগুলো। তো দেখো, এখানে বইয়ের থাক পরিষ্কার করতে গিয়ে বইগুলো সব নিচে পড়ে গেছে, মানে বিছানায় পড়েছে। তো বললাম না, এখানে অনেক মানে যেগুলো দরকার সেই বইগুলো আছে, আর কতগুলো দরকার নেই সেগুলোও আছে। তো এটাকে এখন পুরো খুলে পরিষ্কার করা যায়, কিন্তু আমি এখন করবো না এটা পুরো খুলে পরিষ্কার। এটা আমি যখন এক্সাম শেষ হয়ে যাবে, তখন আমি এটাকে পুরো খুলে পাট করে ধুয়ে পরিষ্কার করে নেব, রোদে শুকিয়ে রাখবো। কিন্তু এখন করবো না, কারণ এটা একদম নিচের দুটো থাকের মধ্যে আছে হলো মোজা টোজা এগুলো আছে, আর একটা থাকের মধ্যে স্কুলের ড্রেস আছে, আর বাকিগুলোতে সব বুকস আছে, কালার আছে, এগুলি আছে, তার জন্য আর কি। তো দেখো, এবার আমি এই যে ভিজা একটা ন্যাকড়া দিয়ে, সার্ফের জলে ভিজা ন্যাকড়া দিয়ে মডুলারটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। অনেক নোংরা হয়েছিল, অনেক দিন হয়েছে আমি এগুলো ধরছি না। আর জানো তো বন্ধুরা, আমার এগুলি পরিষ্কার করলে আমার খুব অসুবিধা স্টার্ট হয়ে যায়। মানে আমি ডাস্টটা মানে নিতে পারি না। আমি ডাস্টটা নিলে একদম
ভিতরে পুরো কফ জমা হয়ে যায় আর মাথা ব্যথা শুরু হয়ে যায়, চোখগুলো পুরো চুলকাতে থাকে। তো এই ভয়ে ভয়ে আমি মানে পরিষ্কার করে এখন প্রায় ছেড়েই দিয়েছি এই জন্য আর কি। তো তারপরে তারপরে আরও কিছু হয়, মানে সর্দি হয়ে আসে, হাঁচি অনেক আসে, মানে ডাস্ট অ্যালার্জি হয়েছে। তো এটা ছিল না, এটা স্টার্ট হয়েছে কুহু হওয়ার পর থেকে। তো এই প্রবলেমটা আমার তখন থেকে স্টার্ট হয়েছে। তো যাই হোক, আর যেহেতু রোদ দিয়েছে তাই সাহস করে আর কি এগুলো করছি। তো এখন দেখো আমি ভিজা ন্যাকড়া দিয়ে পুরোটা মুছে নিয়েছি, তারপর শুকনো ন্যাকড়া দিয়ে মুছে ভালো করে ঠিক করে রাখবো। আর যে রিং লাইটটাকেও ঠিক করে রেখে দেবো জায়গাতে। তো চলো দেখতে থাকো। তো দেখো এই যে পুরোটা পরিষ্কার করে নিয়েছি, চকাচক করে নিয়ে মুছেও রেখেছি। আর এই দিকটাতে রেখেছিল কুহুর টেবিল, আর উপরে যে যে বইগুলো ছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এখানে ভেতরে ঢুকিয়ে রেখেছি রিং লাইট। আর তার সাথে করে আমার কিছু পলিথিন আছে, মানে ক্যারি ব্যাগ, তো সেগুলো এখানে রেখে দিয়েছি, লাগে অনেক দরকার পড়ে তার জন্য। তো এবার এই যে দেখো বিছানাটাকে ঝেড়ে এবার বিছানার চাদরটাও পেতে ফেলবো আর কি। তো তার আগে ভাবলাম যে একটুখানি গান চালাই। তো আমি প্রথমে মোবাইলে গান চালিয়েছিলাম, তারপরে দেখলাম যে না, মোবাইলে গান থেকে চালানোর ভালো একটু টিভিতে চালাই। তো তারপরে টিভিটা চালিয়ে টিভিটাতে লাগালাম আর কি গানগুলো, ওই পুরানা গান কতগুলো ছিল সেগুলো লাগালাম। আর খুব ভালো লাগে বলো এই গানগুলো শুনতে। তো দেখো বিছানার থেকে অনেক ধুলোবালো বের হচ্ছে, কারণ উপরে ঝাড়া হয়েছে তো তার জন্য আর কি। তো তারপরে দেখো এই যে বিছানা ঝেড়ে নেব, আর হঠাৎ করে মনে পড়লো ফ্যানটা পরিষ্কার করার কথা। তো এবার ফ্যানটা পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। তো ওইদিকে দেখো গান চালানো হয়েছে, তার জন্য আদিও চলে এসেছে বিছানার উপরে এসে ও গান দেখছে। আর তার সাথে করে আমি এদিকে গান শুনতে শুনতে মনের আনন্দে এবার ফ্যানটাকেও মুছে নিচ্ছি। তো ফ্যানটা তখন চালানো হয় না, কিন্তু নোংরা অনেক হয়ে যায়, চালানো হয় না কিন্তু নোংরা অনেক হয়ে যায়, ফ্যানটার থেকে এক গাদা ময়লা বের হয়েছে। তো তারপরে দেখো ওই ভিজা ন্যাকড়া যেটা ছিল সেটা দিয়ে মুছলাম আর কি। তো এবার আমি ভালো করে বিছানা চাদরটা পেতে নেবো আর কি। তো যেহেতু বিছানা চাদরটা অনেক দিন হয়নি, কাঁচায় বিছানা চাদর পেতেছিলাম, তো ভালো করে ঝাড়টা দিয়ে এবারে ওই বিছানা চাদরটাই পেতে নিচ্ছি আর কি, নতুন আর বার করলাম না। তো আদিকে বলছি সরো আদি, তো ও ওইখানেই মানে একবার এদিকে একবার ওদিক, একবার এদিক একবার ওদিক করছে আর কি। তো যেহেতু টিভি চলছে, টিভি দেখবে তার জন্য আর কি। তো দেখো বিছানা ঠিক করে নিয়েছি, এবারও এখানে একদম সুন্দর করে শুয়ে আছে। তো দেখবে একটুখানি দেখে তারপরে আবার চলে যাবে। তো এবার আমি এদিকে দেখো এখন এখানে চলে আসলাম। তো ও টিভি দেখতে থাকুক, মানে আদি টিভি দেখতে থাকুক, আর আমি এদিকে আবার জানলাটা পরিষ্কার করে নিই। তো জানলাটা তো অনেকটাই নোংরা হয়ে গেছে। তো ওই যে দেখো এখন জানলাটা আমাদের ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি, আর চকচক করে দেবো আর কি ব্রাশের সাহায্যে, অনেকটাই নোংরা হয়ে গেছিলো তার জন্য আর কি। আর রোদটাও দেখো ভালো হয়েছে, তো দুটোটা পাট খুলে দিয়েছি জানলার। তো এবার দেখো চলে আসলাম এই দিকের জায়গাগুলোতে, মানে ঠাকুরের দিকটা পরিষ্কার করার জন্য। তো এটার জন্য আমি অন্য একটা কাপড় নিয়েছি, ভালো পরিষ্কার কাপড়, কুকুর জামা নিয়েছি ঠাকুরের ফটোগুলো পরিষ্কার করার জন্য। যেহেতু নোংরা জিনিস দিয়ে ঠাকুরের ফটোগুলো আমি পরিষ্কার করবো না তার জন্য আর কি। তো এই ঠাকুরের এই জায়গাটাও খুব খুব ময়লা হয়েছিল, ধুলোবালি পুরো একদম মাকড়সার জাল ঝুল পুরো হয়ে গেছিলো। তো এগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ওইদিকে ওইটা কুকুর স্কুলের আর কি একটা জিনিস ছিল, তো সেটাও মানে ক্রাফটের মতন, তো সেটাও পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে গণেশের মূর্তিটা দেখতে পাচ্ছ, মানে ফ্রেমটা, ওইটা আমার ফ্রেন্ড দিয়েছিল, বিয়ের আগে দিয়েছিল, আমার কলেজের ফ্রেন্ড দিয়েছিল। তো সেটাও পরিষ্কার করে রেখে দেবো আর কি। তো এই জায়গাগুলো হয়ে গেলে আমার প্রায় রুম ঝাড়া প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে দেখো এই যে দেখো এইগুলো বের হয়েছে। আর ওদিকে আমি গডরেজের উপরটাও পরিষ্কার করেছি, তো সেখান থেকে অনেক জিনিস বের হয়েছে। আর এই ওষুধটা আমি খাই না, তো সেটা এখন ফেলে দেবো, ডেট পার হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম এবার দেখো এই যে মার রুমে, মানে আমার শাশুড়ি মায়ের রুমে। রান্নাঘর থেকে স্টার্ট করে মার ঘর থেকে, মানে শাশুড়ি মায়ের রুমের থেকে পুরোটা ঝাড়ু দিয়ে যতটুকু পেরেছি পরিষ্কার করেছি, উপরেও ঝুল টুল ঝেড়ে নিয়েছি। তো এই রুমটা প্রায় পরিষ্কারই আছে, কিন্তু মানে ঝুল রয়েছে অনেকটাই। তো ঝুল টুল এগুলো সব ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি আর কি ভালো করে। তো
তো দেখতেই পাচ্ছ, আর ধরলে না একদিনেই করতে ইচ্ছা করে, বারবার আর ইচ্ছা করে না যে আজকেও একটা রুম করব, আবার কালকে একটা রুম করব। তো এই যে আজকে যে করছি, এটাতেই আমার শরীরের প্রবলেম শুরু হয়ে যাবে সন্ধ্যার পর থেকে। দুনিয়ার হাঁচি দিতে থাকবো, তারপরে কাশতে থাকবো, বুকে মানে শ্বাস নিতে প্রবলেম হয়ে শুরু হয়ে যায়। এই জন্য আমি একদিনেই যা যতটুকু পারি একদিনে করিনি। তো আমি অফ ক্যামেরা রান্নাঘরের অনেক কিছু করেছি, রান্নাঘর পুরো পরিষ্কার করেছি অফ ক্যামেরা। কিন্তু ওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ এই ফটোটা, তো এটাও আমার হাজব্যান্ডের ড্রয়িং করা। এই যে দেখো, এই ফটো ফ্রেমটা দুর্গা মায়ের মূর্তি। তো এটাও আমি রেখে দিব এবার সুন্দর করে, আর এবার সব জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো। তো তো এবার দেখো ওই দিকটাতে ঝাড় দিয়ে নিয়ে এসেছি, আর এবার দেখো এই যে উপরের জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছি বিছানার উপরে উঠে। তো এদিকে তো ঠাকুরের ফটো আছে, মানে লোকনাথ বাবার ফটোগুলো আছে, তো এদিকে আর ঝাড়টা দিলাম না, খালি উপরের জায়গাটুক উপরে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। আর তারপরে দেখো বিছানা থেকে নেমে পড়লাম, আর ফ্রিজের উপরে মাইক্রোওয়েভটা আছে, সেখানেও অল্পখানি ঝাড়ু দিয়ে দিয়েছি আর কি। তো এই আর কি, আর যে এখন ভাবছি মাইক্রোওভেনের উপরটা ভালো করে মুছে নেব, ফ্রিজের জায়গাটাও মুছে নেব, তাই ওই ঘর রুম থেকে নোংরা নেতাটা নিয়ে আসলাম আর কি। তো এই যে নামিয়ে, মাইক্রোওভেনটা তো একদম ইউজ করাই হয় না, তো এটাকে নামিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আবার জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো আর কি। তো এই যে দেখো, তো এটার জন্য একটা কভার কিনতে লাগবে, না হলে অনেকটাই নোংরা হয়ে যাচ্ছে, ফ্রিজটার কভার কিনতে লাগবে আর কি। তো যাই হোক, এবার সব ঝাড়ঝুড় দিয়ে ফেলে এসে এবার মুছে নিয়েছি টিপটপ করে, আমার রুম, শাশুড়ি মায়ের রুম মুছে নিয়েছি। আর এদিকে দেখো আমার সব কিছু কমপ্লিট, এবার স্নান ধান করে চলে আসলাম, এবার মুখে যে হাতে পায়ে মুখে ক্রিম ট্রিম মেখে নিচ্ছি। ক্রিম টিম মেখে এবার চুলটা বেঁধে সিঁদুরটা পরে নেবো আর কি। তো অনেকেই আছো চুল খোলা রেখে সিঁদুর পরো, আর এখন তোমরা আমাকে দেখতে বুঝতে পারছো আমার প্রবলেমটা একটু একটু শুরু হয়ে গেছে, একটু পর থেকে শুরু হয়ে যাবে আর কি। তো এই যে দেখো সিঁদুরটা পরে নিচ্ছে আর কি। তো তারপরে দেখো এই যে চিকেন পুরো শুকিয়ে গেছে, তো এগুলো দিয়ে আজকে লাঞ্চটা করে নেব। আর করেছি হলো গরম গরম ভাত, আর তার সাথে করে ডাল ছিল কুহুর জন্য। তো এই দিয়ে আমাদের লাঞ্চটা হয়ে যাবে তিনজনের। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিও, অবশ্যই শেয়ার করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও যারা যারা নতুন আছো। আজকের জন্য